নমস্কার বন্ধুরা, আজকে খুব সহজভাবে মুগ ডাল আর সবজি দিয়ে ওটসের খিচুড়ি বানিয়ে নেব। আপনারা দেখতে থাকুন। এখানে কিছু সবজি কেটে নিয়েছি। গাজর, স্কোয়াশ, কুমড়ো, পটল, আলু, একটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, বরবটি আর টমেটো। আর ডালটা আমি ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। ডালটা এরকম শুকনো হয়ে গেছে। ডালটাকে আগে ধুয়ে নিতে হবে, তাহলে শুকিয়ে যাবে ডালটা, তাহলে ভাজতে সুবিধা হবে। এখন কিছু মশলা নিয়েছি। এখানে বাটিতে নিয়েছি 5 ফোড়ন 1 চামচ মতো, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর অল্প ছোট একটা আদার টুকরো। আদাটা গ্রেট করে নিলাম। এখন কুকারটা বসিয়ে দিয়েছি। আমি কুকারেই এই খিচুড়িটা বানিয়ে নিব, তাই রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম কুকারে। তারপরে 5 ফোড়ন সম্বাদ দিয়ে দিলাম। তারপরে শুকনো লঙ্কাটা দিলাম, দিয়ে 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নিতে হবে। তারপরে তেজপাতা দিলাম আর আদা বাটাটা দিলাম। ভালো করে ভেজে নিয়ে এখন ধুয়ে রাখা ডালটা দিয়ে দিলাম। ডালটা মানে শুকিয়ে বাটিতে লেগে গেছে, তো পড়ছিল না, তাই এখন আমি হাত দিয়ে ভালো করে দিয়ে দিচ্ছি কুকারে। তারপর ডালটাকে একটু এখানে ভেজে নিতে হবে। এখন দিয়ে দিলাম নুন আর হলুদ। ডালটাকে মিনিট 5 ধরে ভেজে নিয়ে তারপরে সব সবজিগুলো দিয়ে দিলাম। এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিয়ে নিতে পারেন, খালি টমেটোটা থাকলে সেটা কিন্তু দেবেন। টমেটোটা দিলেই এই খিচুড়িটার টেস্টটা অনেকটা বেড়ে যায়। তারপরে এই সবজি ডাল একসাথে কিছুক্ষণ ভেজে নিতে হবে। তারপরে এখানে আমি হাফ বাটি ডাল নিয়েছিলাম, তাই সেই বাটিতে মেপেই 2 বাটি জল নিয়ে নিলাম। যখন ফুটে উঠেছে তখন কুকারটা বন্ধ করে দিলাম, দিয়ে একটা সিটি দিয়ে নেব। যখন একটা সিটি দিয়ে দিয়েছে, গ্যাস অফ করে দিয়েছি আর কুকারটাকে নিজে নিজেই ঠান্ডা হতে দিয়েছি। যখন কুকারটা নিজে নিজে ঠান্ডা হয়ে গেছে তখন খুললাম। দেখুন ডালটা এখন এরকম হয়েছে। যদি বেশি শুকিয়ে যায় ডালটা, তাহলে এখানে অল্প জল দিয়ে গরম করে নিলেও হবে। এখন আমি ওটস নিয়ে নিয়েছি, হাফ বাটি ওটস দিয়ে দিলাম এখানে। ওটসটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, আর যতক্ষণ ওটসটা দেওয়ার পর ডালটা ফুটে না উঠছে ততক্ষণ অপেক্ষা করতে হবে। যখন ফুটে উঠেছে তখন একটু চিনি দিয়ে দিলাম, কারণ মুগ ডাল আর সবজি দিয়ে খিচুড়িতে অল্প চিনি দিলে ভালো লাগে খেতে। গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিলাম 5 মিনিট মতো। যখন ঢাকা খুলেছি তখন এরকম হয়েছে। ওটসের খিচুড়ি কিন্তু তৈরি হয়ে গেছে। এভাবে ওটসের খিচুড়ি বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো হয় খেতে। ওটসটা বেশি সেদ্ধ হয়ে যায় না, খুব ভালো লাগে। আজকের আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। ভালো থাকবেন। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। এখন অল্প ঘি মিশিয়ে গরম গরম সার্ভ করে দিলাম। থ্যাংক ইউ।